পায় না, এর অর্থই মাসুম। তো নবীদের জীবনটা মাসুম, আর আমাদের জীবনটা মাসুম তো না, কিন্তু হইতে হবে মাহফুজ। আর মাহফুজের অর্থ হলো যে গুনাহ ইচ্ছা করে করব না, অনিচ্ছায় হয়ে গেলে গুনার উপরে কায়েম থাকবো না, সাথে সাথে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ থেকে মাফ নিয়ে নিব ইনশাআল্লাহ। এর নাম হলো মাহফুজ। তো এইভাবে যদি থাকে তাহলে ওই যে একটু আগে আমার আগে যে বুজুর্গ একটা কথা বলছেন, রুহানিয়াত কি জিনিস? রুহানিয়াত আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মোকাবেলা বা আমাদের আল্লাহ ওয়ালাদের মোকাবেলা কাফেরদের সাথে হয়েছে অস্ত্রের মাধ্যমে হয় নাই। অধিকাংশ জায়গায় দেখবেন অস্ত্র ছিল না, লাঠি ছুটা নিয়ে ট্যাঙ্কের মোকাবেলা করছেন। তাদের মোকাবেলাটা ছিল আসলে কিসে দিয়া? রুহানিয়ত দিয়া। আর এই রুহানিয়ত আসে নেকির মাধ্যমে, আর এই রুহানিয়তের হেফাজত হয় গুনাহমুক্ত জীবন হইলে। রুহানিয়তকে নষ্ট করে দেয় কি জিনিস? গুনাহ। আর আসে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে, নেকির মাধ্যমে। এই জন্য আমার পরম প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত হ্যায়। সুন্নত তরিকার জীবন যাপন করলাম, জিকির করলাম, হালকায় জিকিরে বসলাম, বোঝেন নাই? হালকায় জিকিরে বসলাম, তো হালকায় জিকির আছে, হালকায় জিকির করলাম, মাথায় পাগড়ি বাঁধলাম, চোখে সুরমাও লাগাইলাম, কিন্তু রোডের ভিতর ভাবির সাথে দেখা, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাহলে কি হলো? আমার যে রুহানিয়ত আসছিল, নূর যেটা আসছিল, রুহানিয়ত মানে কি? নূর। রুহানিয়ত মানে নূর। নূর, এই যে নূর যেটা আসছিল, নূরটা খতম হয়ে গেল। এই জন্য আমার বড় প্রিয় মুর্শিদ বলতেন, আতায়ে নূর বাকায়ে নূর। নূরের আতাও জরুরি, নেকির কাজের মাধ্যমে নূরের আতা হবে, নূর আসবে, আর তাকওয়ার জীবনের মাধ্যমে নূর বাকি থাকবে। আর জীবনটা যখন তাকওয়ার হবে, প্রতিদিন প্রত্যেক মুহূর্ত ওই বান্দার রুহানি প্রমোশন হবে। সুবহানাল্লাহ। কি প্রমোশন হবে? হ্যাঁ, রুহানি প্রমোশন। এই রুহানি প্রমোশন হইয়া যখন এই লোকটা নুরানি হবে, আর লাখো গায়ের নূরওয়ালা মানুষের সামনে এক হুঙ্কার দিবে, সব দুলিশাত হয়ে যাবে। পূর্বে হয়েছে, এখনো হবে, সামনে হবে ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় সমস্যা সব পার্টির মধ্যে, মুজাহিদ কমিটির মধ্যেও, সেটা হলো যে আমাদের জীবনটা গুনাহমুক্ত না, গুনাহযুক্ত। গীবতের গুনাহ, হিংসার গুনাহ, বিভিন্ন ধরনের গুনার সাথে আমরা জড়িত। আর এই গুনার কারণে আমাদের যে রুহানিয়তের প্রমোশন হওয়া দরকার ছিল, আগে বাড়া দরকার ছিল, আমাদের যে রুহানি শক্তির প্রয়োজন ছিল, সেই রুহানি শক্তিটা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। ওটাকে আমরা কাজে লাগাইতে পারতেছি না। এই জন্য কোন নবী এমন পাবেন না যারা গুনাহ করছেন, আছেন? জি না। আমাদের রাসূল করছেন? জি না। সাহাবায়ে কেরাম করছেন? জি না। সাহাবায়ে কেরাম করেন নাই, ওরা নূরানি মানুষ হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু হয়ে গেছে, তাই না? এর বরকতে যে কোনো এলাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিজয় নিয়ে তারা আবার রাসূলের দরবারে ফিরে আসছে। আজকে আমাদের সমস্যা এখানে, নিজের জীবনের মধ্যে, ঘরের মধ্যে, অফিসের মধ্যে, সব জায়গায় গুনাহমুক্ত জীবন। কেমন হওয়া দরকার? গুনাহমুক্ত জীবন। আর গুনাহমুক্ত জীবনের জন্য দুটো জিনিসকে খেয়াল রাখবো। এক নম্বর, আমরুল্লাহ তাআতুর রাসূলিল্লাহ। আমরুল্লাহ তাআতুর রাসূলিল্লাহ, অর্থাৎ যে কোনো কাজ করব আল্লাহর হুকুমের বাহিরে করব না, কারণ আমি তো আল্লাহর বান্দা।
আল্লাহর গোলাম, আর আল্লাহর গোলাম মালিকের হুকুমের বাহিরে কিছু করতে পারে না। আর মালিক বলে দিয়েছেন, তুমি যদি আমার রসুলের তরিকায় করো তাহলে তোমার কাজটা আমার নিকটে কবুল হয়ে যাবে, আর তরিকা না করলে কবুল হবে না। তরিকা অবলম্বন যদি করো তুমি আমার মাহবুব হয়ে যাবা। তো যেই ব্যক্তি আল্লাহ তাআলার মাহবুব হয়ে যাবে তার কি রুহানি মাকাম হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব আপনারা জানেন মুদারির সিগা, এর ভিতরে দুটো জামানা থাকে, একটা হাল একটা ইস্তেকবাল। তার অর্থ যেই ব্যক্তি আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়াতেও বন্ধু বানাবেন, আখিরাতেও বন্ধু বানাবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে বন্ধু, আখিরাতেও বন্ধু। আর মানলাহুল মাওলা ফালাহুল जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मौला আছে সব আছে, মওলা নাই কিছুই নাই। এই জন্য চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের থেকে এই পীরসা হুজুরের হাতে হাত দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে যাব যে আমার জীবনটা যেন গুনাহমুক্ত হয়। এখন আপনি বলতে পারেন, একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যেহেতু কঠিন ব্যাপার। হ্যাঁ, ব্যাপার তো কঠিন, কিন্তু আমাদের থানভী হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারটাকে অনেক বেশি সহজ করে দিয়েছেন। এই পীর মুরিদের লাইনে যারা মেহনত করেন তার ভিতরে অনেক আছেন বা উযু থাকে, থাকেন না? বা উযু থাকে, জি। উযু ভাঙলে আমার কি পারে? ওযু করে। তাহলে তার অর্থ উযু ভাঙে, পেশাব করতে গেছে আবার কি করে? উযু করে না। পায়খানা করতে গেছে আবার উযু করে না। ঘুমের থেকে জাগছে, তার অর্থ উযু ভাঙে না তা না, উযু ভাঙে, কিন্তু ভাঙার পরে সাথে সাথে উযু করে না। এর অর্থ কি? তাহলে সব সময় আমি বাউযু থাকি, ঘুমাইলে কি বাউযু থাকে? পায়খানার অবস্থা কি বাউযু থাকে? তার অর্থ বেউযু হইলে ওর উপরে কায়েম থাকে না, সাথে সাথে উযু করে আবার পবিত্র হয়ে যায়। আমাদের হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই ব্যক্তি তাকওয়ার জীবন অবলম্বন করবে, তার অর্থ তাকওয়া ভাঙবে না তা না, কোনো কারণে ভাঙতে পারে। কারণ ভাঙার জন্য দুইটা কারণ আমাদের সবার সাথে আছে, একটা হলো নফস, একটা হলো শয়তান। নফস আর শয়তান दोनों ने मिलकर है क्या है मुझको तबाह। তাই সে চেষ্টা করবেই আমার উযু ভাঙে ফেলতে, আর আমি চেষ্টা করব উযুর সাথে থাকতে। যখনই নফস ও শয়তানের কারণে আমার থেকে কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তওবা। যার কারণে আমার পীর মুর্শিদ বলতেন, জাহাঁ গুনাহ ওহি তওবা। যেখানে গুনাহ হলো ওখানে কি তওবা। তো আগে সাক্ষী হবে গুনাহ, পরে সাক্ষী হবে তওবা। আর তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা মাহফুজ হইয়া আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দেন। আল্লাহর বন্ধু হইয়া দুনিয়া থেকে যায় আল্লাহর বন্ধুদের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।